হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম। আমি আছি মোটামুটি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের সামনে আজকে আমি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বড় ভিডিওতে আমি 3 রকমের রান্না দেখিয়েছি। সবাই হয়তো এই মোটামুটি রান্নাগুলো পারো, তারপরেও একটা বড় ভিডিওতে রান্না না দিলে কেমন জানি লাগে, শূন্যতা। যাই হোক, সব কিছু মিলিয়ে একটা বড় ভিডিও তৈরি করলাম। জানি না কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে কাঁচা মরিচ, পাঁচফোড়ন, শুকনা তেজপাতা সব কিছু দিয়ে তারপরে আলু, ফুলকপি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবং আর সয়াবিনগুলো আগে থেকে আমি একটু গরম জলে ভিজিয়ে তারপরে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে একসঙ্গেই আর কি ভেজে নিলাম সব কিছু তাড়াহুড়া করার জন্য। তারপরে একটু আদা বাটা, জিরা বাটা, ধনার গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা মশলা লাগে আর কি, দারচিনি, সাদা এলাচ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে গামাকা ঝোল হবে। তারপরে আমার মেয়েরা তো সবসময় নিরামিষ খেতে চায় না, কারণ শনিবার নিরামিষ খাবে, আবার সোমবারে খাবে, আবার একাদশী অনেক সময় পড়ে যায়, সব কিছু মিলিয়ে নিরামিষ খেতে চায় না। এই জন্য 2 বোনের জন্য একটু ডিম ভুনা পাশাপাশি করে রাখলাম। আমি ডিম ভুনাটা সবসময় সিম্পলভাবেই রান্না করি। আর যদি হাতে সময় থাকে তাহলে মনে করেন যে একটু সব রকমের মশলা দিয়ে সুন্দর করে করি। আর এটা হাতে সময় ছিল না, সিম্পলভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আর হলুদ লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে একটু রস রেখে নামাই দিলে আমার মেয়েরা খুব ভালো পছন্দ করে। তবে সাধারণত তারা ডিম খেতে চায় না, ডিম তাদের মোটেই পছন্দ খাবার না। আর সঙ্গে ছিল পটলের একটা রেসিপি। এটা আমি মনে করি তোমরা সবাই সুন্দর করে শিখে নিতে পারো, কারণ সব এলাকায় এইটা খাওয়া হয় না, আমাদের এলাকায় আমরা খাই। পাঁচফোড়ন কাঁচামরিচ দিয়ে তারপরে পটলগুলো ছিলে 2 ফালা করে নিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তারপরে পোলার চালটা আছে না, পোলার চালটা সুন্দর করে ভিজে জল ঝরায় নিতে হবে, জল ঝরায় নিয়ে রেখে দিতে হবে। তারপরে এক পর্যায়ে পোলার চাল ওই পটলের সঙ্গে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নেওয়ার পরে দেখবেন যে একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন একটু জিরার গুঁড়া, একটু আদা বাটা দিয়ে একটু যদি পারেন মরিচের গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন, আবার না হইলে না দিয়ে সুন্দর করে একটু কষিয়ে একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। জল দিয়ে ঢেকে সুন্দর করে চালটাও সিদ্ধ হয়ে আসবে, সঙ্গে দেখবেন পটলটাও সিদ্ধ হয়ে আসবে। তারপরে একটু নামানোর আগে চিনি আর হচ্ছে ঘি দিয়ে যদি নামায় নেন এবং দারচিনি দিয়ে মানে গরম মশলার গুঁড়া আর কি, আমার গরম মশলা গুঁড়া নিরামিষ ছিল না, আমি দারচিনিটাই দিয়েছি সরাসরি। তারপরে একটু ঘি দিয়ে নামায় নিলে এত সুন্দর লাগে এটা খেতে। তোমরা ট্রাই করে দেখো। অন্য একদিন তোমাদের সঙ্গে বড় ভিডিও নিয়ে আবার হাজির হব। বাই বাই, টাটা। তোমরা সবাই এ পর্যন্ত ভালো থেকো, টাটা।